সিগনেচারটাও দিয়ে রাখি। আচ্ছা, আমাদের ছোট ছোট কিছু জিনিস আমাদের লাগবে। আচ্ছা, ইমেল ওয়ার্ম আপ জানো এই জিনিসটা? না ভাইয়া। জি ভাইয়া, করছি। ভাইয়া আমরা জানি না। আচ্ছা, ইমেল ওয়ার্ম আপ ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো যে কোনো একটা ক্লায়েন্ট তোমার কাছে আসলো, বললো যে ভাই ইমেল মার্কেটিং রান করতে হবে। ঠিক আছে, তো যখন ইমেল মার্কেটিং রান করব আমরা, সেই ইমেলটা সেই ইমেলটা বেসিক্যালি আমাদের নতুন যদি হয়, সেটা হোক জিমেইল, হোক বিজনেস ইমেল, তখন সেটা থেকে যদি আমরা আসলে বাল্ক আকারে ইমেল পাঠাই, তখন গুগল মনে করে তুমি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করতেছো। গুগল কি চায় জানো? গুগল বলি বা বিজনেস ইমেল বলি, তারা চায়, জেনারেলি ইমেলে কি হয়, আমার কাছে একটা মেইল আসলো, জাহাঙ্গীর সাহেব মেইল করছে কিছু একটা, তো আমি সে মেইলটার একটা রিপ্লাই করলাম। আবার আমার কোনো একটা বন্ধু মেইল করলো, সেটার রিপ্লাই করলাম। জেনারেল, ওরা চায় যে তুমি জিনিসটা স্লোলি মুভ করো এবং জেনারেলি মুভ করো। ধাপ করে আমি আজকে অ্যাপোলো দিয়ে 50, 100, 200 ইমেল পাঠাইলাম। এরকম করতে থাকলে ওই ইমেইলের সাকসেস রেটটা কমে যাবে। সাকসেস রেট মানে ইনবক্সে হিট করার রেট কমে যাবে। তখন কি হবে? মেইলগুলো, এই দেখো স্প্যাম বক্সে আমার 206টা মেইল চলে আসছে, স্প্যামে চলে যাবে। তো স্প্যামে দেখো কি সুন্দর মানুষটা মেইল পাঠাইছে আমাকে, হ্যালো উই আর অফারিং নিউ ওয়েবসাইট লোগো, কিন্তু মেইলটা আমি দেখি নাই, গুগল আমাকে দেখতে দেয় নাই। তো দেখো এই যে শ্বেতা নামে কোনো একজন ডিজাইনার, হটমেল থেকে মেল, শ্বেতা তিওয়ারি, আমাকে একটা আউটরিচ করছে, হ্যাঁ, তারা ওয়েবসাইট টোয়েবসাইট বানায়। মেলটা আমার কাছে আসে নাই, স্প্যামে ফেলাই রইছে। কেন স্প্যামে ফেলাইছে? সে হয়তো নতুন ইমেলটা খুলে ধাপা ধাপ অনেক মানুষকে ইমেল পাঠাইছে। ঠিক আছে, যার কারণে এটা এরকম ভাবে স্প্যামে চলে আসছে। এরকম দেখো এই যে আরেকজন, এগুলো সম্ভবত তার করা ওয়েবসাইট, আরো ওয়েবসাইটের জন্য এই লিঙ্কটাতে ক্লিক করতে বলছে, এটাও স্প্যামে চলে আসছে। এগুলো স্প্যাম মেল, বোঝা যাচ্ছে। এটার থেকে বাঁচার জন্য আমাদের ইমেল ওয়ার্ম আপ করতে হবে। ইমেল ওয়ার্ম আপ ব্যাপারটা তো বুঝছো না, মানে ব্যাপারটা তো বুঝছো, মেইনলি আমরা এই যে ধাপ আধাপ করে যে মেইল পাঠাই, এই জিনিসটা আসলে উচিত না। তো ওরা চায় যে তুমি প্রত্যেকদিন একটা দুটো করে ইমেল পাঠাও, একটা দুটো করে রিপ্লাই করো, বিভিন্ন ওয়েবসাইটের নিউজ লেটারে তুমি সাইন আপ করো, একজন ট্রু ইউজার। আস্তে আস্তে ওই ইমেলের বয়স যখন 15 থেকে 30 দিন হবে, তখন আমরা ডেইলি মোটামুটি 30 থেকে 35টা ইমেল পাঠাই। ইটস ওকে। আবার কয়েক মাস যাওয়ার পর 100+ ইমেল পাঠাও, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ভলিউমটা আমরা বাড়াবো। এই ব্যাপারটাকেই বলা হয় ইমেল ওয়ার্ম আপ। প্রথমে আমি কয়েকজনকে পাঠাইলাম, এক সপ্তাহ এভাবে গেল, আস্তে আস্তে আমি 7 জনের জায়গায় 15 জন করলাম, 15 জনের জায়গায় মানে 15টা ইমেলের জায়গায় 30টা ইমেল করলাম, আবার পরের উইকে 30টার জায়গায় 45 করলাম। এভাবে স্লো প্রোগ্রেসে আগাইলে সেই ইমেলটাকে স্প্যাম ধরে না। ঠিক আছে, এখন এইটা কেন দরকার? এক, স্প্যাম ফিল্টার এড়ানো, যেটা আমি বললাম। 2 নাম্বার, ইমেলের ডেলিভারি রেটটা পাঠানো, মানে বাড়ানোর জন্য, যাতে ইমেলগুলো প্রপারলি ডেলিভার হয়। আর ইমেল অ্যাকাউন্টের একটা স্বাস্থ্যের ব্যাপার স্যাপার আছে, আমাদের যেরকম স্বাস্থ্যের ব্যাপার স্যাপার আছে, ইমেল অ্যাকাউন্টের স্বাস্থ্যের ব্যাপার স্যাপার আছে। তো রিসার্চ বলে প্রথম সপ্তাহে তুমি 10টা করে ইমেল পাঠাও ডেইলি, সেকেন্ড উইকে 20টা করে পাঠাও, থার্ড উইকে 40টা, ফোর্থ উইকে 80টা করে ইমেল পাঠাও। ইটস ওকে। এভাবে 1 মাস আমরা যদি ওয়ার্ম আপ করতে পারি, 1 মাস পর আমরা ইমেল ক্যাম্পেইন রান করতে পারবো। এখন তুমি চিন্তা করো, প্রত্যেক সপ্তাহে 80টা করে ইমেল ম্যানুয়ালি পাঠানো রিয়েলি টাফ। দ্যাটস ওয়াই কিছু টুল বের হইছে যারা তোমাকে হেল্প করবে।
তো লেম ওয়ার্ম প্রিমিয়াম গুলোর মধ্যে সবচেয়ে বেস্ট। এই যে আইকনটা খেয়াল রাখো, লেম ওয়ার্ম। আর ফ্রি গুলোর মধ্যে বেস্ট হচ্ছে leadworm.ai। আসো আমরা দেখি এটা কিভাবে ব্যবহার করব। তো ধরো আমি আমার একটা জিমেলে গেলাম, হ্যাঁ, এই লেম ওয়ার্মে গেলাম, লিড ওয়ার্মে গেলাম। সিস্টেমটা একটু খেয়াল করো, অ্যাকাউন্ট নাই আমার, সাইন আপ, গুগল দিয়ে সাইন আপ করে ফেললাম। আচ্ছা, এখন তুমি তোমার জেনারেল ইনফরমেশন গুলো দাও, যে কোনো একটা নিউজ দাও, কিছু একটা রেভিনিউ দাও। কিভাবে জানছি? গুগল থেকে, এটা একটা সার্ভের মতো। কন্টিনিউ। এবার একটা অপশন দিছে অ্যাড ইউর ইমেইল, দিলাম। এখন তুমি বিজনেস ইমেইলও দিতে পারো, আবার তোমার জিমেইলও দিতে পারো। ক্লায়েন্ট যে ইমেল থেকে আসলে ইমেল ওয়ার্ম আপ করতে চাচ্ছে সেই ইমেলটাই দিতে পারো। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ তোমরা তো ফিউচার আউটরিচ করবা বিভিন্ন মানুষকে, মার্কেট প্লেসে তোমাদেরকে এটা দেখাবো। অর্থাৎ তুমি মার্কেট প্লেসের বাইরেও যাতে কিছু ক্লায়েন্ট পাও, সেটার জন্য তো তোমাকে মেল করতে হবে। তো তখন তোমার এই ইমেলটা ওয়ার্ম আপ করে নিবা। অর্থাৎ অ্যাপোলো দিয়ে মেল চালানোর আগে এরকম ইমেলগুলোকে ওয়ার্ম আপে দিয়ে রাখবা। কন্টিনিউ। এখন অ্যাপ পাসওয়ার্ড চাচ্ছে। অ্যাপ পাসওয়ার্ড জিনিসটা কি? তুমি তোমার জিমেইল অ্যাকাউন্টে গিয়ে অ্যাপ পাসওয়ার্ড লিখে সার্চ করলে অ্যাপ পাসওয়ার্ড নামে একটা অপশন পাবা। ভাইয়া এই কাজগুলো কি ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ। আবার পাসওয়ার্ড চাই কেন? একটু দাঁড়াও। ভাই আর ইমেল क्या কি ডোমেইন হুম, হুম, বুঝিনি। ডোমেন আর ডোমেন ওয়ার্ম আপ করবো কিভাবে এটা দেখাচ্ছি, কি একই প্রসেস। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের জি সুইট নামে একটা অপশন আছে, এটা দিয়ে আমরা এই কাজ করবো। একটু ওয়েট করো, দেখাচ্ছি। হ্যাঁ ডোমেন তো ওয়েবসাইটের ওই যে যেটা ওইটাকে ডোমেন বলে না হুম, হুম, হুম। ডোমেন ওয়ার্ম আপ করলে কি মানে ইমেল ডোমেন ওয়ার্ম আপ না, ডোমেনের তৈরি, ডোমেন দিয়ে তৈরি করা ইমেলের ওয়ার্ম আপ করতে হবে। ওই আমাদের যেটা বিজনেস মেইল দিছেন ওইটা বিজনেস মেল, ওইটাই ওইটাই ওইটাই, হ্যাঁ। পাসওয়ার্ডটা তো ঝামেলা করতেছে। তো এখন আসলে আমরা অ্যাপ পাসওয়ার্ডটা সেট আপ করি। অ্যাপের নাম, কিছু একটা নাম দিবা এটা, হ্যাঁ, যে কোনো একটা নাম দিলেই হবে। ক্রিয়েট। তোমার একটা অ্যাপ, আচ্ছা অ্যাপ পাসওয়ার্ড চাইছে, তো এটা একটা ভুল আছে আমার, একটু দাঁড়াও। এই যে অ্যাপ পাসওয়ার্ডটা ক্রিয়েট করে কপি করলাম, অ্যাপ পাসওয়ার্ডটা ওকে দিয়ে দিলাম, হ্যাঁ। কন্টিনিউ। দেখো, কানেকশন পাইছে।
একটা টেস্ট ইমেল পাঠাইছে, ওয়েটিং ফর ইমেল পাইছে, এখন আমার স্কোর বলতেছে 57-র মতো আছে। আচ্ছা, এই অ্যাপ পাসওয়ার্ড কখনো মানে ওপেন রাখবা না, এটা ডিলিট করে দিবা কাজ শেষে, ঠিক আছে? কারণ এই অ্যাপ পাসওয়ার্ডটা ক্ষতিকর রাখা। এখন দেখো আমাদের স্কোর বলতেছে 57, ফোর, ফিনিশ। আচ্ছা, কন্টিনিউ। আমরা ফ্রিতে $0 যে অপশনটা সেটাতেই কাজ করব। এখন এই ইমেলটার এডিট বাটনে ক্লিক করলে মন দিয়ে খেয়াল করো, ডেইলি সেন্ডিং লিমিট, এটা ওরা রিকমেন্ড করতেছে ডেইলি 10টা করে বাড়ো, ডেইলি 10টা করে পাঠাও, এবং ডেইলি একটা করে ইনক্রিজ না করে ডেইলি আমি 3টা করে ইনক্রিজ দিলাম। ব্যাপারটা কি হবে, ও নিজে নিজে ওর কিছু তৈরি করা ইমেইলে একটা ইমেল পাঠাবে, 2 ঘন্টা পর আরেকটা ইমেল পাঠাবে, 5 ঘন্টা পর আরেকটা মেল পাঠাবে, অটোমেটিক্যালি সেই তোমার রিপ্লাই করবে, একটা রিপ্লাই করবে, দুইটা রিপ্লাই করবে, মানে জিনিসটা ন্যাচারালি সে করবে। ডেইলি 10টা, এবং পরের দিন 3টা করে বাড়তে থাকবে। আচ্ছা, তো আমরা শেষ। সেটা সেন্ডিং শিডিউল আছে, এটা প্রিমিয়াম, এটার দরকার নেই আমার, ও ওর মতো শিডিউলে পাঠায় দেখ। তুমি আবার ইয়াও করতে পারো যে ভাই মানডে তুমি এতটা সময় পাঠাবা, এতটা সময় পাঠাও, দরকার নেই এখানে আমার, জাস্ট জেনারেল সেটিংসটা ডান করে সেভ চেঞ্জেস, শেষ। আমার আর কোনো কাজ নাই। তো আমরা ক্লোজ করে দিলাম। এখন সে কি করবে, লিমিট একটা করে আছে, এখন সে 1 মাস পর পর, মানে 1 মাস পর্যন্ত তোমাকে এই ইমেলটার স্কোরটা বাড়ায় দিবে, এবং এই ইমেল ওয়ার্ম আপের জন্য তোমাকে রেডি করে দিবে। মনিটরিং অপশনে গেলে তুমি দেখবা কয়টা ইমেল পাঠানো হয়েছে, আজকে কয়টা পাঠাইছে, কালকে কয়টা পাঠাইছে, এরকম আর কি। তো হ্যাঁ, এই, এগুলা কাদেরকে পাঠাবে ভাইয়া? এটা ও ওর নিজস্ব সার্ভারে কিছু ইমেল তৈরি ও, করে রাখছে। না, আমাদের কোনো লিস্ট ধরা দিতে হবে না? না না না, ওরা ওর মতো করে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা। তো তুমি এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবা তোমার স্কোরের কি অবস্থা, ডেলি কয়টা করে পাঠাইছে, হ্যাঁ, স্কোর ডেলি কতটুকু আপডেট হয়েছে, এখন কি অবস্থা, ঠিক আছে? আচ্ছা। ভাইয়া, হ্যাঁ। আমরা যখন এই যে ক্লায়েন্টের এই ডোমেনে কাজ করব, তখন কি ক্লায়েন্ট আমাদের 1 মাস সময় দিবে? না না, এখন হচ্ছে কি, এই ওয়ার্ম আপটা তুমি রেডি করে দিয়ে দিবা ওরে। ওর একটু যখন, এটা তোমার একটা অ্যাডনের মতো, ক্লায়েন্ট তোমার কাছে ইমেল মার্কেটিং সার্ভিস নিতে আসছে, তুমি ওকে বলবা যে ভাই, ইমেল মার্কেটিং তো সবাইকে দিয়ে করো, তোমার ইনবক্সের হিট বা ইনবক্সের সাকসেস রেশিও বাড়ানোর জন্য ইমেল ওয়ার্ম আপ অনেক ইম্পর্ট্যান্ট। আমি তোমার ইমেলটাকে, আমার এআই টুল আছে যেটা দিয়ে আমি তোমাকে ওয়ার্ম আপ করে দিব, সো দ্যাট তোমার সবগুলো ইমেল ইনবক্স হিট করবে। এরপর তুমি ওয়ার্ম আপ চালাই দিবা, এরপর তুমি তোমার মতো করে ক্যাম্পেইন রান করে দাও, শেষ, ঠিক আছে? তার মানে কি, এটা অ্যাড অন, ব্যাপারটা বুঝছো? কিন্তু তুমি যখন নিজে এটাতে মার্কেটিং করবা, তখন তুমি 1 মাস এটাকে সময় দেওয়ার পর তারপর ওই ইমেলটা ট্রাই করবা। এটা 1 মাস রেডি হয়েছে, আরো তোমার সেকেন্ড আরেকটা ইমেল রেডি করে ফেলো, আবার দিয়ে রাখো আরেকটা ইমেল এখানে, ঠিক আছে? 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে ভাই আমাদের ইনস্ট্যান্টলি আমরা এই নতুন ইমেল দিয়ে কোনো কাজ করতে পারবো না ক্লায়েন্টের? না, পারবা, কিন্তু ওই বাল্ক আকারে 100-200 ইমেল পাঠাতে পারবা না শুরুতে, ঠিক আছে? 10টা, 20টা, 5টা, 6টা এভাবে পাঠাতে হবে। তো ভাইয়া, যখন ক্যাম্পেইন আমাদের রান কাছে করতে ক্লায়েন্টরা পারবো। আসবে, তাহলে কি আমরা এভাবে তাদেরকে সাজেস্ট করব যে হ্যাঁ, তুমি প্রথমে বলবা হচ্ছে যে যে আমি এখন ও তো তোমার টাইম দিবে না, ও তোমাকে বলবে জি আমার এখনই লাগবে, তুমি জাস্ট তুমি অ্যাডনটা বাড়াইলা, তুমি আসলে কাজটা নিলা, এবং এই কথাটা বলে তুমি কিন্তু আসলে অন্যান্য অনেকের থেকে প্রায়োরিটি পাবা, তাই না? অন্য কেউ কিন্তু ওয়ার্ম আপের সার্ভিসটা দিচ্ছে না, তুমি কিন্তু তাকে ফ্রিতে এই সার্ভিসটা দিয়ে দিতেছো, তখন ক্লায়েন্ট কিন্তু খুশি হবে। ঠিক আছে, এখন ক্লায়েন্টকে বলবা যে তুমি চেষ্টা করবা যে কম ইমেল পাঠানোর জন্য, 1 মাস পরে তুমি 100-র উপরে ইমেল পাঠাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এদিকে আমি ওয়ার্ম আপটা চালাই রাখিয়ে দিলাম, শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়ার্ম আপ কেসটাতে আমরা যদি দেখি, দেখো আমারে বিভিন্ন মানুষজন দেখো, এই দেখো লিড ওয়ার্ম, এই দেখো, এই দেখো, এগুলো দেখো, সব লিড ওয়ার্ম। এই যে লিড ওয়ার্ম আপ, লিড ওয়ার্ম আপ, লিড ওয়ার্ম আপ, মানে আমি এই ইমেলটাকে ইয়াতে দিছি, লিড ওয়ার্ম আপে দিছি, হ্যাঁ। এই যে একটু আগে পাঠাইছে একটা, দেখছো? জি ভাইয়া। এই যে লিড ওয়ার্ম আপ, লিড ওয়ার্ম আপ, এই সবগুলা দেখছো ওয়ার্ম আপ করতেছে, দেখো। এই দেখো 8টা 54, 8টা 54, 8টা 55, দেখছো? 9টা 21, একদম নর্মাল সিকোয়েন্সে সে ওয়ার্ম আপ করতেছে, দেখো কতগুলো লিড ওয়ার্মে, দেখছো? ড্যাশ লিড ওয়ার্ম মানে এটা তোমার লিড ওয়ার্মের, ঠিক আছে? তো তুমি ঢুকলে দেখবা ও কি করতেছে, জেনারেলি মেল পাঠাই দিছে, দেখো, মানে আমার ইনবক্সে পাঠাইছে, হাই মিনহাজ, এরকম এরকম এরকম, ঠিক আছে? দেখছো, ও ওর মতো করে নিজের একটা বিজনেস ইমেল দিয়ে আমাকে একটা মেল পাঠাইছে, হ্যাঁ। আচ্ছা, এরকম এরকম আরেকটা এক্সাইটিং নিউজ, দেখো আমি এরপরে আমার ইমেল থেকে প্রথমে ওকে পাঠাইছে
আবার সে আমাকে রিপ্লাইও করছে, দেখছো ব্যাপারটা, বুঝছো? জিমেল কে বোঝানোর জন্য যে এটা একটা এটা একটা, হিউম্যান হ্যাঁ, এটা রিয়েল একটা হিউম্যান ব্যাপার স্যাপার, আমরা অ্যাক্টিভিটি। কথাবার্তা জি। বলতেছি নর্মালি। হ্যাঁ, দেখো 19 ঘন্টা আগে এটা পাঠাইছে, 1 মিনিট আগে রিপ্লাই করছে, দেখছো? একদম একটা ন্যাচারাল ব্যাপার। এরপর তুমি যদি সেন্ট আইটেমে যাও, তুমি দেখবা এই যে দেখছো, এই যে আউটরিচিং হইতেছে, হয়েছে কন্টাক্ট, দেখছো এগুলো সব আউটরিচ। এই দেখো লিড ওয়ার্ম, লিড ওয়ার্ম, লিড ওয়ার্ম, লিড ওয়ার্ম, এগুলো সব লিড ওয়ার্ম ইমেইল। তার মানে ও দেখো কুইক কোশ্চেন করতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি সেন্টে গেলে দেখবা প্রচুর মেল ওরা পাঠাচ্ছে বিভিন্ন মানুষকে, ঠিক আছে? এই যে ইমেল পাঠাচ্ছে, হাই এডিসন, ঠিক আছে? আমি কিন্তু জানিও না এদিকে যে কাজ হচ্ছে, ঠিক আছে, বুঝছো না? জি আচ্ছা। ভাইয়া। ভাইয়া এখন হুম। ক্লায়েন্ট যদি একসাথে অনেকগুলো ইমেল মানে 500 600 ক্যাম্পেইন করতে চায় একসাথে, তাহলে তো ওর 3 4টা ডোমেন কিনতে হবে, তাই না? এখন একটা ক্লায়েন্টের ডোমেন তো। জানা না ব্যাপারটা এরকম। ক্লায়েন্টের যদি ধরো ইমেলের অ্যাকাউন্টের বয়স 1 বছর 2 বছর হয়, এবং 1 2 বছর ধরে সে ওয়ার্ম আপ করে থাকে, তাহলে পাঠাইতেই পারে, সমস্যা নেই তো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি ক্ল্যাভিও বা মেলচিম্প এগুলোর মাধ্যমে যদি ইমেল মার্কেটিং করতে চায় সেক্ষেত্রেও কি হ্যাঁ, মানে তুমি ওখান ক্ল্যাভিও থেকে? বা, আমার কথা শোনো, ক্ল্যাভিও বা মেইলচিম্পে যখন ইমেল মার্কেটিং করতেছো, তখন তুমি অ্যাকাউন্টটা খোলার সময় যে ইমেলটা দিছো, ওই ইমেইলের যদি প্রপার বয়স না হয়ে থাকে, তুমি ক্ল্যাভিওতে পাঠাও আর মেইলচিম্পে পাঠাও, ইনবক্সে তো যাবে না, বুঝছো ব্যাপারটা? জি সিমিলার অ্যাপোলোতেও। ভাইয়া হ্যাঁ, আমি আহ, আমাদের যদি ক্লায়েন্ট 2 3টা ওই ডোমেইন দেয়, তাহলে আমরা কি ওই ক্লাভিও বা ওই যে মেল চিম এইটা কি ওই ওই সব ডোমেনের আন্ডারে আন্ডারে অ্যাকাউন্ট খুলতে হবে নাকি আমার একটা ডোমেনের কোনো চিন্তা নাই, ক্লায়েন্ট তোমার ক্ল্যাভিও বা মেইলচিম অ্যাকাউন্ট খুলেই তোমার দিবে, তোমার মেইলচিম্পের এক্সেসই দিবে, ক্ল্যাভিওর এক্সেসই দিবে, ঠিক আছে? তোমার ইমেল খুলে আলাদাভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? জি জি ভাই। আচ্ছা, ইমেল ওয়ার্ম আপ আমরা বুঝে গেলাম। এই ইমেল ওয়ার্ম আপটা আমাদের ক্লায়েন্ট যদি সময় দেয়, আমি ওয়ার্ম আপ করবো। এখন কোনো ক্লায়েন্টই তোমার আসলে 1 মাস সময় দিবে না, ওর অ্যাকাউন্ট ডোমেইন পুরাতনই হয় জেনারেলি। তুমি তোমার জন্য এটা মাথায় রাখো। তাছাড়াও তুমি ইমেল ওয়ার্ম আপের কথাটা বলে দিবা, এই সার্ভিসটা তোমার অ্যাডন হিসেবে কাজ করবে, নাম্বার 1। ওয়ার্ম আপের ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? বুঝছো সবাই? ভাইয়া, এই সার্ভিসটা আমরা অ্যাড অন হিসেবে কি আমাদের গিগে অ্যাড করে রাখবো? হুম হুম, গিগে অ্যাড করে রাখবা। ইমেল মার্কেটিং এর করার সময় আই উইল ডু ইমেল ওয়ার্ম আপ অলসো, ঠিক আছে? ভাইয়া অ্যাড অনটা কি, এটা তো বুঝি না ভাইয়া। আরে গিগ এক্সট্রা দিছো না তোমরা ফাইবারে? জি ভাইয়া। তুমি যখন একটা শুট কিনতে যাও, তোমরা বলো না ভাই এই শুটের সাথে আপনাকে টাইটা যা মানাবে, তখন তুমি কি করো, 600 টাকারই তো টাই নিয়ে নিই। তার মানে কি, সিমিলার আরেকটা সার্ভিস তুমি ওকে দিয়ে টাকাটা বাড়ায় নিলা, ব্যাপারটা এরকম। ইমেল মার্কেটিং করতে আসছে, তুমি বললা যে ভাই আমি আপনাকে ইমেল ওয়ার্মিং সহ করে দিব, আপনার বাজেট তো $50, আমাকে $70 দিলেই হবে। তাইলে ও ভাববে যে $20 দিয়ে আমি ওয়ার্ম আপ সহ পাচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা এরকম। ভাইয়া আচ্ছা। একটা ডোমেন দিয়ে সর্বোচ্চ কতগুলো ইমেল ক্যাম্পেইন করে ছাড়া ইমেইলের যায়? কোনো লিমিট নাই, ইমেইলের বয়স যদি 5 বছর হয়, তুমি ডেলি 1,000 পাঠাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই। ভাইয়া মেল চিম কি কোল্ড ইমেইলিং করতে দেয়? না, এখন ব্যান করে দে প্রিমিয়াম ছাড়া, ঠিক আছে? এগুলো ভাইয়া তোমার, কোল্ড ইমেল কি? কোল্ড ইমেইলিং এর জন্য কোনটা বেটার হবে তাহলে? তুমি মানে কোল্ড ইমেলিং করতে গেলে, মানে বাল্ক আকারে ইমেল টেমপ্লেট সহ যদি পাঠাতে চাও, সেক্ষেত্রে অবশ্যই হয় ক্ল্যাভিও নাহলে মেলচিম্পের প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে? ভাইয়া কোল্ড জেনারেট ইমেল মানে কি? মানে কারণ ওর, আমাদের মানে আমাদের তো বেশিরভাগ কাজই কোল্ড মেইল। হ্যাঁ, মানে ওর আমরা যেরকম মেলচিম্পের টেমপ্লেট বানাই, করছো না, ক্যাম্পেইন রান করছো না, ওইটাকেই বলতেছে, হ্যাঁ। জি আর আমরা যে টেক্সট বেস করি অ্যাপোলো দিয়ে, এইগুলাতে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু তুমি টেমপ্লেট সহ যখন পাঠাবা তখন গিয়ে ঝামেলাটা হয় আর কি। আর সবসময় খেয়াল রাখবা, ইনিশিয়ালি ইমেল মার্কেটিং করার সময় অ্যাপোলো বা জিমেল যেটা দিয়ে পাঠাও, তুমি এই সেম জিনিসটা কিন্তু তুমি জিমেইলেও করতে পারো, তাই না? অ্যাপোলো যে কাজটা করতেছে, কম্পোজ করলাম আমরা, টুতে যখন দেই তখন অনেকজনের ইমেল, মনে করো তোমার কাছে 5টা ইমেল আছে, হ্যাঁ, দেখেন এই সবাই মিলে এই 5টা ইমেল দেখে গেল, মানে ব্যাপারটা খেয়াল করো, টুতে যদি আমরা এরকম 5টা ইমেল রাখি, তখন কিন্তু আমাদের সবাই সবারটা দেখতে পায়, তাই না? বুঝছো কাকে কাকে পাঠাইলো? এরকম মাল্টি ইমেল যদি পাঠাইতে হয়, সবসময় মনে রাখবা বিসিসি তে রাখবা। জাস্ট মনে করো আমি উদাহরণ দিতেছি, ঠিক আছে? এরকম 5 10 জন 20 জন যাই হোক, তুমি বিসিসি তে রাখবা। তখন এই যে মিতু কর্মকার দেখবে খালি ওরেই পাঠাইছি, লিটন মিয়া দেখবে খালি ওরেই পাঠাইছি, বাকি কাকে কাকে পাঠাইছি এটা আর কেউ দেখবে না, ক্লিয়ার? ওকে ভাইয়া। ভাইয়া। ওই অ্যাপোলোতে যখন আমরা কাজ করি, তখন কিন্তু অ্যাপোলো এই কাজটাই করে।
এখন অ্যাপোলো ইউজ না করে টেক্সট বেসড ইমেল তুমি জিমেল দিয়ে পাঠাও, অ্যাপোলো ইউজ করতে হবে এমন তো কোনো কথা নেই। ঠিক আছে, অ্যাপোলো থেকে লিড কালেক্ট করে তুমি এটা দিয়ে পাঠাও। কিন্তু টেক্সট বেস ইমেল যখন পাঠাবা, জেনারেলি ইনিশিয়ালি যখন তুমি ইমেল মার্কেটিং স্টার্ট করবা, কোনো লিঙ্ক রাখবা না। লিঙ্ক রাখবা না মানে কি, ধরো ফাইবারের লিঙ্ক, কন্ট্যাক্ট মি দিয়ে fiverr.com/ তোমার ইউজার, হ্যাঁ, এরকম দেওয়া যাবে না। মানে লিঙ্ক থাকলে না গুগল ঝামেলা করে। পরের মেলে লিঙ্ক দাও, সমস্যা নেই। জেনারেলি একটা টেক্সট বেসড মেল দাও, ক্লায়েন্টের রিপ্লাই আসলে এরপরে লিঙ্ক দাও, সেটা সমস্যা নেই। কিন্তু ইনিশিয়ালি তুমি ধাপ করে অনেক মানুষকে এরকম লিঙ্ক দিয়ে একটা মেল পাঠাবা, স্প্যামিং স্প্যামিং হবে আর কি। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, এইভাবে কয়টা মেল সেন্ড করা যায়? তাহলে ভাইয়া ফার্স্টে যদি কোল্ড ইমেল স্টার্ট করি তাহলে টেক্সট বেস করে গুগল দিয়ে দিব বা গুগল দিয়ে অ্যাপোলো। টেক্সট বেস করো বা অ্যাপোলো দিয়ে করো, হ্যাঁ। এবং তোমাদের ওই যে 100 100 করে ইমেল পাঠাতে পারবা 1 মাস পর, ওয়ার্ম আপ আর করার পর। আর আর যদি ইনিশিয়ালি, পরবর্তীতে হচ্ছে প্রিমিয়াম নিতে পারি তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ক্ল্যাভিও তখন তুমি বা মেইলচিম্প বা মেইলচিম। ক্ল্যাভিওতে চলে যাবা, হ্যাঁ। জি আর ভাই। ইনিশিয়ালি 10টার বেশি মেল পাঠাবা না প্রথম মাসে, ডেইলি 10টার বেশি। জি আজকে ভাই। 10টা, কালকে 13টা, এভাবে। যখন 1 মাস পার হয়ে যাবে তখন তুমি 100, পরের দিন 150, পরের দিন 200, এভাবে বাড়াইতে পারো। 1 মাস সময় দিবা প্রত্যেকটা ইমেলকে। আচ্ছা, এখন আমাদের ইমেল গুলোতে যখন আমরা পাঠাই, ইমেল সিগনেচারটা একটু ইম্পর্টেন্ট। একটা ইমেল সিগনেচার বানিয়ে আসো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো, মেইল সিগনেচার্স নামে একটা ওয়েবসাইট আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো তুমি ইমেল সিগনেচারের অনেকগুলো সুন্দর সুন্দর এখানে দেখো ফরম্যাট আছে। ইমেল সিগনেচার তোমার ইমেলটার অথেন্টিসিটি বাড়াবে, এটা যে আসলে একটা রিয়েল মানুষের ইমেল, এই জিনিসটা বোঝাবে। তুমি দেখো, ইমেল যারাই স্প্যামিং এ গেছে, স্প্যামে গেছে, এরা কারো ইমেল সিগনেচার নেই, নর্মাল একটা মেল পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি যখন কাউকে পাঠাবো, কম্পোজ বাটনে ক্লিক করলে দেখো আমার একটা ইমেল সিগনেচার আছে। ছবিগুলো একটু দিয়ে দিই। ইমেজ অপশনটা কই? আচ্ছা আচ্ছা, আমি সিকিউরিটি পারপাস মেইলে ছবিগুলো অফ করে রাখছি আর কি, হ্যাঁ। যার কারণে দেখা যাচ্ছে না, বাট যে রিসিভ করবে সে ছবি পাবে। ঠিক আছে, তো এই যে দেখো একটা ইমেল সিগনেচার। তো এরকম একটা ইমেল সিগনেচার আমরা আসলে বানাই ফ্রিতেই। প্রথমে তোমার নাম দাও, এই যে নাম দিলাম, ফার্স্ট নেম, হাতে বাম দিকে দেখো লাস্ট নেম, তারপর হচ্ছে আমার টাইটেল, আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। ফোন নাম্বার সবসময় +88 দিয়ে লিখবা, মোবাইল নাম্বার বাদ। কোম্পানি ডাটাতে তোমার কোম্পানি, ওয়েবসাইট থাকলে, না থাকলে বাদ, অ্যাড্রেস দরকার নেই। এটা তোমার ছবি লাগবে, ফটো ইউআরএল, সে প্রফেশনাল একটা ছবি দিবা তোমরা, এগুলো না। আচ্ছা যাক, আমি একটা নেই। এই ছবিটার রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস, কি করে এইখানে ইমেলটা, সরি, ইমেজে এই যে চলে আসে, দেখছো? স্টাইল, তোমার ইমেল টেমপ্লেটটার একটা স্টাইল আছে দেখো, ব্লু কালার, হ্যাঁ। ব্লু কালারের উপর তুমি বললো না আমি ব্লু না, আমি পার্পেল বা রেড বা গ্রিন, তুমি দেখো এই যে কালার টাইটেল, এগুলো এগুলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ফন্ট কালার, ফন্টের স্টাইল নিচে তাহমা বা যে ফন্ট তুমি চাও দাও। সেকেন্ডারি কালার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিঙ্কসে তোমার ফেসবুক দাও, ফেসবুকের লিঙ্ক দিলাম। মানে এখানে তোমার সোশ্যাল মিডিয়া যে কটা চাও, ফেসবুক দিলাম, টুইটার দিলাম, ইউটিউব দিলাম, লিঙ্কডইন দিলাম, ইনস্টাগ্রাম বাদ দিলাম। ঠিক আছে, আর যে কটা দিতে চাও দিলা। এই মাঝখানে মাঝখানে জিনিসগুলো আসে নাই কেন? ইমেল আসছে, টাইটেলও আসছে, মোবাইল নাম্বার দিবা, চলে আসছে। ভাইয়া কোম্পানি ডাটাতে আমরা কি দিব? আচ্ছা, কোম্পানিটাতে তোমরা তোমার নিজের নাম দিয়ে দিবা, ঠিক আছে। অথবা কোম্পানিটা খালি রাখতে পারো। তুমি এখানে যে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, বা ওয়েব ডিজাইনার। আচ্ছা।
মোটামুটি হয়েছে। আমরা এখন টেমপ্লেট চেঞ্জ করে দেখতে পারি। ডিসক্লেমার টেক্সট আছে, হ্যাঁ, ডিসক্লেমার টেক্সটের দরকার নেই। আর এই গ্রাফিক্স থেকে ব্যানারটা ফালায় দাও। ব্যানারটা কোত্থেকে আসতেছে? ওকে, খারাপ লাগতেছে, এটাই ভালো। আচ্ছা, মনে করো এই সিগনেচার তোমার কাছে ভালো লাগছে, তুমি এখন কি করবা? মোর টেমপ্লেট দেখলে এটা প্রিমিয়াম আর কি, হ্যাঁ। এবার এতটুকু তুমি কপি করবা, ভালো করে খেয়াল করো। এবার তুমি তোমার জিমেইলের অ্যাকাউন্টে গিয়ে এইখানে দেখো সেটিংস আইকন আছে, সি অল সেটিংস। নিচের দিকে নামলে তোমরা দেখবা ইমেল সিগনেচার নামে একটা অপশন আছে, সিগনেচার। এখানে ক্রিয়েট নিউ দিয়ে ধরো 265 নাম্বার তোমাদের ব্যাচের নাম দিলাম, ঠিক আছে। সিগনেচারটা এখানে পেস্ট করে দাও। এইবার দেখো সিগনেচার ডিফল্টে এখান থেকে এই যে তোমাদের ব্যাচের নাম্বার মানে সিগনেচারের নামটা চুজ করে দিলাম, রিপ্লাই করার সময় এটা চুজ করে দিলাম, শেষ, সেভ চেঞ্জেস। এখন তুমি কোনো একটা ইমেল লিখতে যাও, কম্পোজ, দেখো এই যে সিগনেচার অটো চলে আসছে। অথবা তুমি একটা ইমেল রিপ্লাই করতে চাচ্ছ, রিপ্লাই, এই যে এইখানে ক্লিক করলে এই যে চলে আসছে সিগনেচার। পারবা না? একজন ইমেল মার্কেটার হিসাবে এই জিনিসগুলো জানা দরকার, হ্যাঁ। এটা তো মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার মতো কিছু না, ঠিক আছে। এখন আমরা ইমেইলে আসলে যখন ইমেল মার্কেটিং করতে যাব, আমার অনেক ক্লায়েন্ট ইমেল কন্টেন্ট দিবে না। আমরা সবাই চ্যাট জিপিটির নাম শুনছি, ঢুকবা, কোনো ক্লায়েন্টের একটা টুল বা সফটওয়্যার আছে, ধরা যাক সেলসিফাই। আচ্ছা, মনে করো ক্লায়েন্ট বললো ভাই আমার একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে সেলসিফাই। তো বেসিক্যালি তোমার সেলটাকে বাড়ানোর জন্য এই টুল বা সফটওয়্যারটা কাজ করে। তোমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বললো ক্রিয়েট এ ইমেল টেমপ্লেট, টেক কন্টেন্টস ফ্রম দিস ওয়েবসাইট, ব্যাস, শেষ। এখন ইমেইলের ছবি টবি তুমি এখান থেকে নিচ্ছ, কোনো সমস্যা নেই। কিন্তু এই লেখাগুলা ওয়েবসাইটের সাথে যদি সেমই হয়ে যায় তাহলে তো আসলে আমি ভ্যালু ক্রিয়েট করতে পারলাম না, তাই না? তো আমাকে আসলে কিছু কন্টেন্ট ইউনিকলি লিখতে হবে। দ্যাটস ওয়াই আমরা চ্যাট জিপিটি এবং কিছু জিনিস বাইপাস করব।
চ্যাট জিপিটি কিভাবে কাজ করে? ধরো তুমি ওকে বললা রাইট এ ইমেল কপি ফর এ সফটওয়্যার। এই সফটওয়্যার কি করে? স্পিড আপ ইউর সেলস সফটওয়্যারটার নাম দিয়ে দিতে হবে। এছাড়াও কিছু ফিচার বলে দিতে হবে, যেমন এটা সাইকেল সাইকেল করে, জেন এআই ড্রাইভ ইনসাইট তৈরি করে, রেকর্ডিং, ডিল ইনসাইট এবং কোচিং টোচিং টাইপের কিছু জিনিস তৈরি করছে। এখন আমরা আরো কিছু ভ্যালু অ্যাড করে দিতে পারি কিনা। অলসো এটা ইমিডিয়েট ইনসাইট দেয় অবজেকশন পেইন পয়েন্টের উপর এবং আন্ডারস্ট্যান্ড ডিল স্ট্যান্ডস। ব্যাস, এখন ও ওর মতো করে ইমেল কন্টেন্ট রাইট করবে। মানে সবাই যেটা করে সেটা আমি আগে দেখাচ্ছি। ওকে, এখন তুমি আসলে ওকে ওর ফিচার গুলো বলে দিছো, সফটওয়্যার নাম বলে দিছো, ও সুন্দরভাবে কিছু ফিচার লিখছে, হ্যাঁ? যে দেখো রেকর্ডিং এবং ডিল ইনসাইট পাবা, সেন্টিমেন্ট অ্যানালাইসিস পাবা, তারপর হচ্ছে কোচিং অ্যাকশন পাবা, অবজেক্ট প্ল্যানিং পারবা, ঠিক আছে? শিডিউলের ডেমো, ওটা বাটনের লিঙ্কে তুমি শিডিউলের ডেমো কিভাবে আসলে এটা কাজ করে, তুমি চাইলে আমার সাথে একটা মিটিং করে আমি তোমাকে দেখাতে পারি, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন আমাদের ঝামেলা হচ্ছে কি, এই কন্টেন্ট গুলা চ্যাট জিপিটিতে যেটা লেখা, ধরো জিপিটি জিরো নামে একটা ওয়েবসাইট আছে, ওরে যদি আমি বলি ভাই তুমি একটু দেখো তো এই কন্টেন্টটা আসলে চ্যাট জিপিটি দিয়ে লেখা কিনা, তো এই জিপিটি জিরো কি করে, চেক অরিজিন দিলে ও বলছে কি দেখো 100% এআই জেনারেটেড। ঠিক আছে, তাহলে এটা খারাপ, ক্লায়েন্ট যদি টের পায় ঝামেলা করতে পারে। ঠিক আছে, ফর দ্যাট আমরা একটা সাইট ইউজ করতে পারি, এটার নাম হচ্ছে বাইপাস জিপিটি। কন্টেন্ট এটাই থাকলো, আমি এটা বাইপাস করবো। কেমনে বাইপাস করব? আচ্ছা, এই লেখাটা পুরোটা নিব, কপি করলাম, বাইপাস জিপিটিতে আমি পেস্ট করলাম, হ্যাঁ? এবার দেখো হিউম্যানাইজ নামে একটা অপশন, মানে মানুষের হ্যান্ড টাচের মতো মনে হবে, হিউম্যানাইজ বাটনে ক্লিক করবে, সাইন আপ করে নিও। তাহলে ডান দিকে দেখো ও বসে বসে হিউম্যানাইজ করতেছে, মানে এই জিনিসগুলোকে সিমিলার রেখে পয়েন্টও সিমিলার রাখছে, দেখো রেকর্ডিং এন্ড ডিল ইনসাইট এটা ঠিকই রাখছে, ক্যাপচার এভরি ইন্টারাকশনের জায়গায় লিখছে রেকর্ড এভরি ইন্টারাকশন, তা একটু লেখাগুলো চেঞ্জ করছে আর কি, হ্যাঁ? এখন আমি এই কন্টেন্টটা দিয়ে একটু দেখি, জিপিটি জিরোকে আরেকবার জিজ্ঞেস করি ভাই এবার দেখো তো এটা কার লেখা। সে বলতেছে এটা হিউম্যানের লেখা। দেখছো? তাইলে তোমরা কখনো চ্যাট জিপিটি থেকে যদি কন্টেন্ট নাও কখনো ডিরেক্টলি ইউজ করবা না, বাইপাস জিপিটি দিয়ে একটু বাইপাস করে নিবা। ক্লিয়ার সবাই? তাহলে জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে তোমার হাতে এখন ফ্রেশ কিছু টেক্সট আছে, রাখলাম নোটপ্যাডে। আচ্ছা, এটা তো আসলে কিছু ফিচার বেস জিনিসগুলা ও লিখে দিছে, তাই না? এই একটা ফিচার, এই একটা ফিচার, এই একটা ফিচার, হ্যাঁ? এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকেও কিছু কন্টেন্ট নিতে হবে।
আচ্ছা, যেমন এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওয়েবসাইট থেকে ডাইরেক্ট না নিয়ে আমরা ওকে বলবো রিরাইট দিস কন্টেন্ট লিখে একটা এন্টার দিয়ে কোটেশনের মধ্যে জিনিসটা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে রিরাইট করছি, দেখো আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ লুজ ডিলস এন্ড ইমপ্রুভ ডিসকভার। ভাইয়া এখানে দেওয়া যায় না ভাইয়া, 100% ইউনিক লিখে দেওয়া যায় না কি যেন, এখানে ইউনিক করে দিতে পারবে না কন্টেন্ট? না না, চ্যাট জিপিটি লিখলে ইউনিক হবে না, এটা সব মানে ধরতে পারবে আর কি সফটওয়্যার গুলা। আর লেখার তো একটা স্টাইল আসে, সেটা দেখে বোঝা যায় আর কি। আচ্ছা এখন আমরা দেখো আন্ডারস্ট্যান্ডের জায়গায় আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ লুজের জায়গায় ডিসকভার ওয়াই ইউ আর লুজিং ডিলস এন্ড বুস্ট ইউর সাকসেস। দেখছো চেঞ্জ করে দিছে একটু জিনিস। এরপর এখানে গেইন ইমিডিয়েট ইনসাইট এর জায়গায় লিখছে আনলক ইমিডিয়েট ইনসাইট। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি সুন্দর কিছু কাস্টমাইজড পয়েন্ট পাইলাম। বাইপাস দিয়ে একটু বাইপাস করে নিবা। ভাইয়া ওয়েবসাইট থেকে আমরা কোনো কিছুই হুবহু নিব না, হ্যাঁ এটাই তো? হুবহু নিবা না, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক আমরা এই যে কন্টেন্ট গুলো এভাবে কাস্টমাইজ করে করে বসাবা। তারপর এই যে ডিসকভারের এখানে তুমি যে ছবিটা নিবা কি, এই ছবিটা নিবা ইমেল টেমপ্লেটটা বানানোর সময়। ঠিক আছে, পাশে যে লেখাটা দিবা এটা একটু ওয়েবসাইট থেকে হালকা কাস্টমাইজ করে নিলাম। তা পারবা না যে কোনো ইমেল কপিরাইটিং? জি ভাই, পারবো ভাই। জি ভাই আমি আচ্ছা পারি। ভাই, কিন্তু এই ওয়েব আমি বলি, আমি কিন্তু এই ওয়েবসাইটে আসলে কি করে না করে আমি কিন্তু অনেক ডিটেলে বুঝি নেই। আমি বুঝছি ওর কিছু ফিচার আছে, ফিচারগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে দিছি। এখন চ্যাট জিপিটি ওর মতো করে সুন্দর কয়েকটা ফিচার সে সুন্দরভাবে লিখে দিচ্ছে, নাম্বার ওয়ান। এগুলো একটু হিউম্যানাইজ করে দিচ্ছে, শেষ। এইবার আমার তো আসলে ওয়েবসাইটে কিছু আরো কিছু ফিচার দেওয়া লাগবে, তাই না? যেমন এখানে কিছু তার পয়েন্ট আছে, সেই অনুযায়ী ও ছবিটা দিছে। তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি শুধু এই কন্টেন্ট গুলো হালকা একটু চ্যাট জিপিটি দিয়ে বাইপাস করে নাও, শেষ। বাইপাস করে এই ছবিটা ইউজ করে তুমি বানাও। এখন তোমার এখানে একটা সেকশন, দুটা সেকশন, তিনটা, চারটা, পাঁচটা, এত এত দরকার নেই। তুমি দেখো যে আমার এই রিভিউ দরকার নেই, এই সেকশন বাদ। তারপর হচ্ছে ম্যাক্সিমাম গ্রোথ রেট, এই পয়েন্টটা রাখতে পারো যে এটা একটা ছবি, এইটা আলাদা একটা সেকশন বানাইতে পারো যে আসলে ওর আসলে গ্রোথ রেট বা এরকম। এফিকিউর আমার দরকার নেই, ঠিক আছে। ব্লগেরও দরকার নেই। তারপরে এখানে কন্ট্যাক্ট করতে বলছে, ফাইন। তাহলে আমার আসলে মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে আমার এই ফিচার গুলো, 1 নম্বর ফিচার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটা ফিচারকে আমি সুন্দর করে হালকা মডিফাই করে এই ছবিগুলো ইউজ করে কিন্তু টেমপ্লেটটা বানায় ফেলাবো। বুঝছো না সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট কি আমাদেরকে কন্টেন্ট দিয়ে দিবে বেশিরভাগ ক্ষেত্রে? ক্লায়েন্ট তোমার ওয়েবসাইটের লিংক ধরাই দিবে, প্রোডাক্টের লিংক ধরাই দিবে, বলবে তুমি তোমার মতো করে কন্টেন্ট জেনারেট করে নাও। মোস্ট অফ দ্য কেস এইটাই হবে। ইমেল কপি রাইটিং সহই আমরা সার্ভিসটা দিব। আমরাও চাবো ক্লায়েন্ট যাতে আমার কাছে কন্টেন্ট না দেয়, তাইলে আমি কন্টেন্ট চার্জও করতে পারবো। বুঝো নাই? ভাইয়া একটা মেল চিমের সাথে কয়টা ওয়েবসাইটকে ইন্টিগ্রেশন করা যায়? আচ্ছা দাঁড়াও, এখন আমরা কি করলাম? আমরা ইমেল মার্কেটিং করার জন্য, ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য কপি রাইটিং সহ। এখন তুমি যখন ফাইবারে যাবা, যদি ইমেল মার্কেটিং এর সার্ভিসটা দাও, হ্যাঁ, ইমেল টেমপ্লেট ডিজাইন, হ্যাঁ লিখে সার্চ করো। এখন এই ইমেল টেমপ্লেট ডিজাইনে দেখো এই যে 5 ঘন্টার মধ্যে মেল চিম্পের ইমেল মার্কেটিং টেমপ্লেট বানাবে। ঠিক আছে, তো এইখানেই দেখবা কিছু কিছু গিগে দিয়ে রাখছে উইথ কপি রাইটিং, উইথ কপিস, উইথ কপি বা কপি রাইটিং বলে এই লেখাটাকে, হ্যাঁ। অর্থাৎ আমরা যে ভিতরে ঢুকলে হয়তো পাবা। আচ্ছা ভাই, আমরা কি গিগ টাইটেলে আর্জেন্ট কথাটা কি লিখতে পারবো? কি লিখবা? বুঝিনি। মানে আই উইল ডু দিস থিং আর্জেন্টলি, এই টাইপের কিছু কি ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে লাস্টের দিকে জি জি, লিখতে মানে পারো গিগ তো। টাইটেলে, হ্যাঁ হ্যাঁ, গিগ টাইটেলে টাইটেলে কি লিখবা? মানে আই উইল ডু দিস থিং আর্জেন্টলি, এই কথাটা কি আর্জেন্টলি ওয়ার্ডটা কি ইউজ করতে পারবো? টাইটেলের মধ্যে তুমি তোমার কিওয়ার্ড পুশ করতে জানবে, হয়ে যাবে তোমার, তাই না? জি। আমার দরকার নেই। আচ্ছা। বাই 12 আওয়ার্স, 5 আওয়ার্স এরকম দিতে পারো, বাট রিস্কি হয়ে যাবে, কারণ তোমার যখন প্রচুর অর্ডার আসা শুরু হবে তুমি এটা মেনটেন করতে পারবে না। আচ্ছা, এখন এই যে দেখো এ কিন্তু বলছে যে কন্টেন্ট কিন্তু সে দিবে না, ইফ মিসিং সে লরেম ইপসাম ইউজ করবে। আমরা এরকম না, আমরা দিব আই উইল অলসো প্রোভাইড কপিরাইট ফর ইউর ইমেল টেমপ্লেট।
এই জিনিসটাও তোমার একটা ভ্যালু ক্রিয়েট করবে। তো এই কপিরাইট, উইথ কপিরাইট দিবা, আই উইল ডিজাইন প্রফেশনাল ড্র্যাগ এন্ড ড্রপ ইমেল টেমপ্লেট উইথ কপিরাইট। উইথ কপিরাইট না, উইথ কপি, মানে কপি মানে হচ্ছে লেখা। আর ক্লায়েন্টরা বলে না কপি রাইটিং করো, তার মানে লেখা লেখো, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তাহলে মনে রাখবা তিনটা তিনটা লিঙ্ক, চ্যাট জিপিটি, বাইপাস জিপিটি, জিপিটি জিরো। জিপিটি জিরো দিয়ে ফাইনাল চেক করার জন্য, বাইপাস হচ্ছে এই চ্যাট জিপিটি কে বাইপাস করার জন্য। আচ্ছা, এখন আচ্ছা ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন ছিল। আহ, আমরা আমাদের লিড জেনারেশন গিগগুলোতে প্রাইসিংটা নিয়ে একটু প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, আমি ক্লাস শেষে আসি, এখানে অনেকগুলো গিগ দেখেছি দেখলাম যে দেখেছি, মানে প্রাইসটা অনেক লো রাখছে। আমি দেখে দিচ্ছি, ধরো। ওকে ভাইয়া। ভাইয়া, হুম। আহ, আমরা দেখা গেল একটা ক্লায়েন্ট আমাদের তো প্রাইসিং তো 300-400 লিডসের প্রাইসে। এখন দেখা গেল একটা ক্লায়েন্ট 1,000 লিডের অর্ডার দিল, কিন্তু ওইখানে আছে মাত্র 200-300 লিড, আমরা অর্ডার কাইটে ফেলাইছি। এখন আমরা এটা আমরা কেমনে কি করবো? এরকম বাল দিব না, আমরা দিব হচ্ছে 100, 200, 500, এর উপরে যাব না, বুঝছো? আমরা এটা ইনশিওর করবো কেমনে যে এখানে 500 লিড আছে? এটা কেমনে এটা তো ক্লায়েন্ট মেনটেন তোমাকে করবো? অর্ডার দেওয়ার আগে তোমার সাথে কথা বলবে না, তখন তুমি দেখে নিবা, না পারলে বলে দিবা, হবে না ভাইয়া, বুঝছো না? ভাইয়া ওই এর আগে দেখা গেল যে স্ক্র্যাপিং করে নিতে হয়, ওই ক্ষেত্রে তো মানে গোনা যায় না যে কয়টা, প্রথমে কাজ করে পরে বলতে হয়, তাই সেই ক্ষেত্রে। না, তুমি অ্যাপোলো ডাটা ধরো 10,000, 20,000 আছে, তাহলে তো বুঝতেছো ওখান থেকে আমি 500, 600 বাই করতেই পারবো, তাই না? জি ভাই, অ্যাপোলো কিন্তু এই যে আজকে একটা কাজ দেখলাম, ড্যান্স টিচার করতেছে ইউএস এর, এখন এটা এই সমস্ত তো- কেসে ওরা বলবা যে অর্ডার দেওয়ার আগে আমি আসলে 10টা ইমেল তোমার খুঁজে দেখাচ্ছি, তুমি আগে কোয়ালিটি চেক করো, যদি হয় তারপর আমাকে অর্ডার করো, ঠিক আছে? আগে নিবা না। তারপর 10টা ইমেল দেখা, ও যদি বলে ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে কতগুলো বাইর করতে পারবা, সেই অনুযায়ী তুমি দিবা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি আমাদের কাস্টম অফার আগে পাঠাবে না সে? কাস্টম অফার আগে পাঠাবে না, ওই কতগুলো লিড দিতে পারবা সেই অনুযায়ী কাস্টম অফার পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, মানে প্রথমে আমার বের করে নিতে হবে লিড আগে গুলা। তুমি আগে রিসার্চ করে নিবা, তারপর ওরা তুমি ফাইনাল করবা। রিসার্চ করলে হবে না, খালি রিসার্চ করে কয়েকটা লিড দিবা। কোয়ালিটি একটা ব্যাপার, মানে কোয়ালিটি মানে কি, ক্লায়েন্টের মনের একটা ব্যাপার স্যাপার আছে। তা সে আসলে যে কিরকম লিড চাইতেছে এটা তো আমরা বুঝতেছি না, মানে অ্যাবনর্মাল কাজগুলোর ক্ষেত্রে, অস্ট্রেলিয়ান প্রফেসর যারা ম্যারিড, তারপর হচ্ছে তোমার এই যে স্যাফরনের একটা উদাহরণ দিয়েছিলাম, এরকম যে সমস্ত লিডগুলো জেনারেল নিশে পড়ে না, এইগুলা একটু ভেবে চিন্তে নিবা। ইনিশিয়ালি না নেওয়াই ভালো, পরবর্তীতে আস্তে আস্তে তুমি বুঝে যাবা, তখন তুমি নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন একটু সামারি করি। আমরা জুম ইনফো দেখাইছি, রকেট ব্রিজ দেখাইছি, স্ক্র্যাপ দেখাইছি। হান্টার একটু ঝামেলা করে, হান্টারে স্টিল তোমরা টেম্প মেইল আইডি নামে একটা আছে, এখান থেকে যে টেম্প মেইল তৈরি করে হান্টার অ্যাকাউন্ট তৈরি করে ট্রাই করতে পারো। বাট এটাও পুরো প্রিমিয়াম করে ফেলছে। ক্রাঞ্চ বেস দেখছো তোমরা? দেখছি ভাইয়া। হ্যাঁ, জি দেখাইছি। ভাই, দেখছি ভাই। ক্লিয়ার বিট। আচ্ছা, ডাইরেক্টরি লিস্টিং দেখাইছি। লুসা দেখানো হয় নাই। আচ্ছা, লুসা তো দেখছি পুরোপুরি ভাইয়া। হয়নি। লুসাতেও তোমার ওই 5টা ইমেলে বের করা যায় একই জিনিসই, এই জন্য অনেক টুল আছে, লুসা না শুধু। অ্যারো লিড আছে, এয়ার লিডস আছে, এগুলো সবগুলোতেই তোমার, মানে আমি আসলে এই যে রকেট রিচের মতো যদি ব্যবহার না করতে পারি তাহলে তো সমস্যা, এবং এগুলোর কোনো ফ্রি ভার্সনও বের হয়নি। ভাইয়া গুগল ম্যাপটা একটু দেখেন। ও আচ্ছা, হ্যাঁ, গুগল ম্যাপের স্ক্র্যাপিং, রাইট। ভাইয়া কন্টাক্ট আউট, লিড লিফার এগুলো কেমন? কন্টাক্ট তো ভালো, খারাপ না। আচ্ছা, তাহলে আমরা লিড স্পাইডার টুলের মধ্যে ঢুকছি। এটার প্রিমিয়াম অ্যাক্সেস তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে। এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করবা খেয়াল করো। সাউন্ড নেই কেন? লিড স্পাইডার
গুগল ম্যাপ থেকে লিড এক্সট্রাক্ট করার জন্য খুব চমৎকার একটা টুল। আমরা অনেক সময় যারা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করি, আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে, যেমন আমার একটা রেস্টুরেন্টের সফটওয়্যার বা পজ সিস্টেম আমি জেনারেট করছি বা তৈরি করছি, ইটস মাই প্রোডাক্ট। তো আমি মার্কেটিং করব যাদের রেস্টুরেন্ট আছে সেই সমস্ত রেস্টুরেন্টের ফাউন্ডার বা ওনারদেরকে। তাহলে আমার কি লাগবে? কিছু রেস্টুরেন্টের লিড লাগবে, লোকেশন বেসড। তো সবচেয়ে ভালো সোর্স হচ্ছে আমাদের গুগল ম্যাপ। এবং এই গুগল ম্যাপের এপিআই ব্যবহার করে আমরা কিভাবে লিড গুলোকে এক্সট্রাক্ট করব আজকে আমরা দেখে আসি। আমি এখন লিড স্পাইডার টুলটার ভিতরে আছি। তো প্রথমে আমাকে সেটআপ গাইড নামে একটা অপশনে নিয়ে যাচ্ছে। সেটআপ গাইডে খুব সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে ম্যাপের এপিআই ক্রিয়েট করবো। তো গুগল ম্যাপের এপিআই চাচ্ছে। সো আমরা গুগলের ক্লাউড কনসোল থেকে গুগল ম্যাপের এবং জাভাস্ক্রিপ্টের এপিআইটা আমরা জেনারেট করব, এবং গুগল ম্যাপের এপিআইটা জেনারেট করে আমরা কপি করব এবং লিড স্পাইডারের ভিতরে আমি আমাদের এই এপিআই কিটা দিয়ে দিব। এপিআই কি দেওয়ার সাথে সাথে আমাকে দেখাচ্ছে সাকসেস নোটিফিকেশন। এন্ড দেন আমি ফাইন লিড নামে যে অপশনটা আছে এখানে চলে যাচ্ছি। ফাইন লিডটা দেওয়ার পর আমি আসলে কোন ধরনের বিজনেস খুঁজতেছি, আমি রেস্টুরেন্ট খুঁজতেছি, এবং যে সমস্ত রেস্টুরেন্টরা আসলে বার্গার প্রডিউস করে তাদেরকে চাচ্ছিলাম। এবং আমি লোকেশন দিচ্ছি ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমেরিকার মোটামুটি রেডিয়াস 10 কিলোমিটারের মধ্যে যে সমস্ত রেস্টুরেন্ট গুলো আছে সেই সমস্ত ডাটাগুলো চাচ্ছি, অর্থাৎ ম্যাপের ডাটাগুলো চাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এই সফটওয়্যারটা আমাকে এই লোকেশনে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির যে সমস্ত লিড গুলো আছে নিচের দিকে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলো সব গুগল ম্যাপ থেকে চলে আসছে অটো এপিআই এর মাধ্যমে কানেক্ট করা। তো এখন আমি এই সমস্ত ডাটাগুলোকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। তো আমরা এখানে উপরে ফিল্টার অপশন আছে, আমরা চাইলে রেটিং অথবা ওয়েবসাইট যেগুলো আছে, যে সমস্ত জায়গায় ইমেল আছে, উইথ ইমেল, এভাবে আমরা ফিল্টার করতে পারি। আপাতত আমি ফিল্টার লেস রাখলাম এবং ডাউনলোড এক্সেল যে বাটনটা আছে এই ডাউনলোড এক্সেলে ক্লিক করলাম। আমাদের ডাউনলোড হয়ে গেল এক্সেল শিটটা। তো আমি গুগল শিট দিয়ে ওপেন করতেছি। তো যে শিটটা আমি এক্সট্রাক্ট করলাম সেই শিটটা আমি আপলোড করে দিচ্ছি। তো রাইট নাও আমি এখন দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ডাটা চলে আসছে, অর্থাৎ রেস্টুরেন্ট গুলোর নাম, তাদের রেটিং এবং তাদের হচ্ছে ওয়েবসাইট গুলো আমরা দেখতে পাচ্ছি খুব সহজে। আমরা কিন্তু এইভাবে গুগল ম্যাপের ডেটা গুলোকে এক্সট্রাক্ট করে এক্সেলে নিয়ে আসতে পারি এই লিড স্পাইডার সফটওয়্যারটার মাধ্যমে। সো ইটস এ গ্রেট। হয়তো বুঝছো না, এখন এপিআই তে একটু ঝামেলা আছে। আচ্ছা, আমার সফটওয়্যারটার ভিতরে গাইড মানে সেট আপ করা আছে, তাহলে ফাইন লিডে গেলে তুমি তোমার মতো করে খালি কি টাইপের জিনিসপত্র খুঁজতেছো সেই টাইপের জিনিসগুলা, প্লাস তুমি হচ্ছে লোকেশন, মানে এটা হচ্ছে তোমার ম্যাপের যা আছে সব সেম টু সেম চলে আসবে। রেডিয়াস চাচ্ছে, রেডিয়াস সবসময় কমটাই দিবা। কিওয়ার্ড হচ্ছে কি বেকারি, এটার একটা ধরো আচ্ছা ভাই, রেডিয়াস কি? রেডিয়াস মানে ম্যাপের কতদূর পর্যন্ত দেখাবে, বুঝছো? মানে এই ক্যালিফোর্নিয়ার 5 কিলোমিটার পর্যন্ত সে দেখাবে, ঠিক আছে, রেডিয়াস। আচ্ছা, বেকারির মধ্যে আমরা বিস্কুট বা এরকম কোনো কিওয়ার্ড যদি থাকে সাবমিট করে দিব। ও তোমার পুরো ম্যাপে আমরা রেস্টুরেন্ট দিই, সাবমিট করলে ঠিক আছে, সব যে কটা ডাটা পাবা এগুলো সব চলে আসবে। এগুলো সব ম্যাপের ডাটা কিন্তু, হ্যাঁ, গুগল ম্যাপের ডাটা। রেটিং কত, ইমেল নাই, ফোন নাম্বার নাই, ওয়েবসাইট নাই, লোকেশন আছে, রেটিং আছে একটা। আচ্ছা, এখানে কেউ যদি নতুন অ্যাকাউন্ট নাও তাইলে তোমাদের এই গুগল ম্যাপের ক্লাউড কনসোলটা সেট আপ করতে হবে। দেখো সেট আপ গাইড নামে একটা অপশন আছে। তো এখানে কিভাবে এপিআই কি ক্রিয়েট করতে হয় ম্যাপের কনসোলের একটা দেওয়া আছে, জাস্ট ভিডিওটা দেখে আসো। To get the list from the amazing software List Spider, we have to connect our software to some APIs from Google. To do this, we have to visit Google Cloud Console and search for our required APIs to install and enable. First, we need to type console.cloud.google.com on the address bar and press enter to visit the Google Cloud Console interface. On this page, we গুগল ক্লাউড কনসোল কি, অর্থাৎ গুগল ম্যাপ, গুগলের বিভিন্ন ধরনের সার্ভিস, জাভাস্ক্রিপ্ট। ধরো এই যে উবার টুলটা বানাইছে, উবারের মধ্যে কি গুগল ম্যাপ দেখা যায়, পাঠানোর মধ্যে গুগল ম্যাপ দেখা যায়। এখানে এই গুগল এপিআইটা $300 করে বিক্রি করে আর কি। হ্যাঁ, তো ফ্রি ট্রায়াল আছে একটা, ফ্রি ট্রায়াল দিয়ে তুমি এপিআই কি তৈরি করে নিতে পারো, সেটাই করতেছে। have to go to the project list labeled as our recent project name. You'll see a different name. There, we have to click on New Project to create our new project we want to work with. Let's give the project a name. For example, we are calling it testing. Now we'll click on the Create button and wait for the notification to be completed.
Now we have to go to the project list and explore our newly created project to click and enable it. At this point, we must complete our billing process to connect the APIs. So we have to click on billing option and manage our billing account as it's a new account. So we need to click on manage billing account and click on add billing account to confirm the action. Here we have to select country, select our business type, and mark the terms of service agreement before clicking continue. Now you're seeing the recent payment method we have added. Now we can change it or click it on start my free trial. Google may notify you something went wrong due to technical error, but don't worry, the task is done. তো এটা রাখো। Let's click on go to support or reload the page for our next actions. Now let's click on the left drop-down panel, hover on the API and services option to click the library button. First, we have to search for Places API and wait for the results. After that, we have to click on Places API and click Enable to activate it. Now we have to return to the main menu to check whether the API is connected or not. Let's hover on API and services and click. আচ্ছা, এইভাবে 3টা এপিআই কি ওরা আসলে বসাইছে। পরের ভিডিওটা দেখে নিও, আমি যে সফটওয়্যারটা দিছি এটার মধ্যে এপিআই কি রেডি করা আছে, হ্যাঁ? যার কারণে আমরা ফাইন লিড কিন্তু কাজ করতেছে। তো এই হচ্ছে তোমাদের আমাদের যে লিড স্পাইডার, এটা দিয়ে দিলাম। আর গেল। আচ্ছা, তোমাদের দেখানো হয়েছে, লিড স্পাইডার তো গেল। তোমাদের দেখানো হয়েছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর। জি ভাইয়া দেখানো হয়েছে। ফ্যান্টাস্টিক, অল ডান। এখন আমরা ফাইবার নিয়ে কথাবার্তা বলবো, এবং আজকে কিন্তু আমাদের টেকনিক্যালের লাস্ট ক্লাস, হ্যাঁ? তো ফাইবার গিগ তৈরি করা নিয়ে, এবং এই ধরনের কোনো প্রবলেম থাকলে শেয়ার করো, কারণ আমাদের ফাইবারের জন্য আর অল্প সময় বাকি আছে আর কি আমাদের, হ্যাঁ? সোমবারের মধ্যে সব রেডি করে ফেলতে হবে। রেকর্ডিং অফ করতেছি, আউট অফ দ্য বক্স কথা বলতেছি, ঠিক আছে?